নমস্কার, আমি ডক্টর বর্ণালী ঘোষ। আজকে আরেকবার আপনাদের কাছে এলাম একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে। বিষয়টা হলো প্রেগন্যান্সি এবং তার পরবর্তী সময়ের মানসিক সমস্যা। প্রেগন্যান্সি তো এমনিতে একটা খুব আনন্দের বিষয়, বাড়িতে সবাই খুশি খুশি, যে মেয়েটি প্রেগনেন্ট সেও খুব খুশি। হঠাৎ দেখা যায় যে প্রেগন্যান্সি চলাকালীন যে শারীরবৃত্তীয় সমস্যা, অর্থাৎ বমি পাচ্ছে, শরীর খারাপ লাগছে, ঘুম পাচ্ছে, সারা শরীরে ব্যথা হচ্ছে, তার সঙ্গে সঙ্গে প্রেগনেন্ট মেয়েটি কিন্তু মানসিকভাবে একটু ইরিটেটেড হতে শুরু করে। অকারণে হাত পা ছড়িয়ে কাঁদছে, কখনো কখনো দেখা যায় যে শ্বশুর বাড়িতে বসে খালি বাপের বাড়ি যাওয়ার ইচ্ছে প্রকাশ করছে, যে কারণে আগে রেগে যেত না সে কারণে রেগে যাচ্ছে, যেটাকে আমরা বলি একটু চিড়চিড়ে স্বভাব হয়ে গেছে। কেউ বুঝতে পারে না যে চেনা মানুষটা হঠাৎ করে পাল্টে কি করে গেল। সেটার জন্যই বলে রাখি যে মনে রাখবেন যে প্রেগন্যান্সি কিন্তু শারীরিকভাবে নয়, মানসিকভাবেও একটা মহিলার পক্ষে খুব চ্যালেঞ্জিং বিষয়। কারণ প্রেগন্যান্সিতে একটা হরমোনের লেভেল শরীরে বেড়ে যায়, সেটা হচ্ছে প্রোজেস্টেরন হরমোন। এই প্রোজেস্টেরন হরমোন এই একদিকে তো প্রেগন্যান্সির পক্ষে খুবই ভালো, অর্থাৎ প্রেগন্যান্সিটাকে ঠিক রাখতে সহায়তা করে। প্রপার ক্যারেজ বা নিয়ে এগিয়ে চলা প্রেগন্যান্সি, সেটাতে প্রোজেস্টেরন হরমোন হেল্প করে। লো প্রোজেস্টেরন অ্যাবর্শনের কারণ হতে পারে। কিন্তু অন্যদিকে ব্রেনে গিয়ে একেবারে ধামাকা মচিয়ে দেয়, মানে সেই কেমিক্যাল লোচা যে ব্যাপারটা সেটা হয়। মেয়েটি খুব ডিপ্রেশনে ভুগতে শুরু করে এবং অহেতুক মানসিক অশান্তিতে ভোগে এবং বিহেভিয়ার প্যাটার্নটা চেঞ্জ হয়ে যেতে শুরু করে। বেসিক্যালি একটা চেনা মানুষ হঠাৎ করে অচেনা হয়ে যায়। এই সময়টা তার জন্য দরকার অনেকটা সাপোর্টিভ কেয়ার। বাড়ির বাকি লোকগুলোকে বুঝতে হবে যে এটা খুব স্বাভাবিক শারীরবৃত্তীয় কারণেই মেয়েটি এরকম আচরণ করছে, এটা কোনো পার্মানেন্ট চেঞ্জ নয় এবং ধীরে ধীরে সাধারণত অ্যাজ দ্য প্রেগন্যান্সি প্রোগ্রেসেস টু 4th and 5th মান্থ এটা ঠিক হয়ে যায়। আবার শেষের দিকে 7-8 মাসের সময় গিয়ে দেখা যায় যে সমস্যাটা আবার ফিরে আসে, কারণ ওই সময় প্রোজেস্টেরন হরমোনের লেভেল আবার অনেকটা বেড়ে যায়। কেউ যদি খেয়াল করেন যে প্রেগন্যান্সির শেষ ভাগটায় হঠাৎ করে মানসিকভাবে ডিপ্রেশনের শিকার হচ্ছে মেয়েটি, তাহলে কিন্তু খুব সাবধানে এদেরকে হ্যান্ডেল করতে হয়। বেসিক্যালি হ্যান্ডেল উইথ কেয়ার, কারণ হচ্ছে এদের খুব অ্যাগ্রাভেশন অফ সিমটমস হতে পারে ডিউরিং অ্যান্ড আফটার ডেলিভারি, যেটাকে আপনারা হয়তো অনেকেই শুনেছেন পোস্টপার্টাম ডিপ্রেশন নামের একটা এন্টিটি। এতটাই সিভিয়ার হতে পারে যে চাইল্ড বার্থের পরে মা কিন্তু বেবিকে রিজেক্ট করতে পারে অল টুগেদার, ব্রেস্ট ফিড করাতে চাইছে না, ভীষণ রেগে যাচ্ছে, কান্নাকাটি করছে এবং এই সময় অনেক সময় দেখা যায় যে খুব এক্সাইটেড হয়ে গিয়ে একটা অ্যাবনর্মাল বিহেভিয়ার, জিনিসপত্র ছোড়াছুড়ি, রাগারাগি এরকমও করছে। তখন সাইকিয়াট্রিস্টের পরামর্শ নেওয়া ভীষণ জরুরি। এবং পোস্টপার্টাম ডিপ্রেশনে কোনো রুগী যদি থাকে, তার কখনো কখনো এক্সট্রিম কেসে আমরা ইভেন সুইসাইডাল একটা টেন্ডেন্সি হতে দেখেছি। সুতরাং তাদেরকে খুব সাবধানে অবজার্ভ করতে হয়, ডাক্তার দেখাতে হয়, রেস্ট দিতে হয় এবং কখনো কখনো ওষুধ দিতে হয়। বেবিকে কখনো কখনো সেপারেট করতে হয়। বিশেষভাবে ইম্পর্টেন্ট হচ্ছে এনাদেরকে কন্টিনিউয়াসলি অ্যাটেন্ড করতে হয়, একা ফেলে রাখতে নেই, নিজেকে হার্ম করতে পারে এবং বাচ্চাকেও হার্ম করতে পারে। সাইকিয়াট্রিস্টের পরামর্শ নেওয়া খুব জরুরি এবং জিনিসটাকে চিনতে পারা খুব জরুরি। সবসময় কিন্তু মানসিক সমস্যা মানেই পাগলামি নয়, যেটা খুব স্বাভাবিকভাবে বাড়ির লোকজন বা পাড়ার লোকজন পাগলামি বলে দাগিয়ে দেয়, সেটা কিন্তু একদমই নয়। আপনাদের সবাইকে জানতে হবে যে এই ব্যাপারটা অলমোস্ট 1 to 2% প্রেগনেন্ট উইমেনদের অ্যাফেক্ট করে, এতটাই বেশি। এবং সবাই যদি জানেন জিনিসটা সম্পর্কে, তাহলে টাইমলি ইন্টারভেনশন, বেবি সেপারেশন, ট্রিটমেন্ট এবং কাউন্সেলিং দেওয়া সম্ভব। সবাই মিলে যদি প্রেগনেন্ট মহিলাদের এবং প্রসব পরবর্তীকালীন, ডেলিভারি পরবর্তীকালীন সময়টা খেয়াল রাখা যায়, তাহলেই একটা আমরা বড় ধরনের সমস্যা এড়িয়ে যেতে পারি।